স্যার, আসসালামু আলাইকুম। বিচার আছে, বিচারটা ধরেন আপনার একটা যে হোল্ড, সেই হোল্ড অনুযায়ী একটা দোকানে আপনার নিয়ে গেছি বিচারের জন্য, যে আপনি মুরব্বী। এখন সেই দোকানদার আমারে আমার দোষে হ্যাঁ একটা থাপড় দিল। সেই থাপড়টা কে খেলো? আমি দিয়েছি না আপনি খাইছেন? আগে বুঝবেন আপনি আপনি থেকে থাপড়টা। তো এখন দোকানদার করতেছে, বেটা তোর কাছে এত টাকা পাই। আমি হলাম এলাকার রংবাজ, তুই কেন টাকাটা দিতে পারবি? সেই সঙ্গে আমার আগে দোকান আসছিল, দোকানের দোকান থেকে আমি ড্রাইভারকে দিতাম। এটা হলো এক্সাম্পল। আর এইটা হলো মিয়া মোহাম্মদ ইমান। আমি আপনার লয়ে আপনাকে খাবার খেয়েছেন, খাবার খাওয়ানোর পরে আপনি দোকানদার আমার খাবার দিচ্ছে, আমার দোকানদার করে দিচ্ছে ম্যাডাম হিসাব কিতাব করে 14,000 টাকা আছে, আর 14,000 টাকা আছে, এইটা আপনি রেখে দিন। এটা আপনার লেগে চাই, আমার লেগে মানে ইমনের লেগে। এরপরে এইটার লেগে আমি যদি আপনার বাসার মধ্যে বয়ে থেকে কাপড় খুলি, আপনার কাপড় খুলি, আপনার জামাই কাপড় খুলি, অন্যায় না? আবার আমি তারে কইছি এটা আপনার বন্ধুকে কয়ে, যে তুই যখন ইমরানের বাসা যাস, ইমরান তোর মোবাইলে একটা গেম দিছে, যে 100 টাকাও দিছে, দিয়া পর কইছে যে তুই 15 দিনের লেগে আমার বাসার বেড়াইতে আসবি, তুই খাবি, তুই কি কি খাবি আমার কবি, আমি পাক করে খাওয়াবো, আমি খাবো, আমি ইমরান কইছি। এই যে বারে বারে একই জিনিস লয়ে লয়ে বেতাল করে, তাহলে তো আপনার মতন যে একটা বিরাট একটা লোক, যে একটা সম্মান, এটা তো নষ্ট হয়। আমি কে লেগে আপনার বুঝিয়ে দিই, আমার সনির রাবিয়ার সাথে ওই সনির রাবিয়ার সাথে আপনার বোনের নাম্বারটা আছে, মিসকল মাসে 2 দিন কথাবার্তা মানে কইছিল। ইমনের কাছে গেছি, ইমনের ব্যাপার থেকে আমার ফোনের থেকে ছেলের ফোন নম্বর লইয়া, বরিশালে না, বরিশাল, ফোন নম্বর লইয়া মারাইয়া বিয়ে করছে। কারণ আমি বুঝতে ফেলাই দিছি এই সুদ বনিয়ে, আর এই দোকানদার বরিশালে তো আমার বেড়াকুল করতেছে, ভিতরে তো আমার সারা
আর অরিজিনালি টাকাটা নিয়েছে হলো আপনার নারায়ণগঞ্জ। এইটার জন্য আজকে কথা শুনলাম, ভদ্রলোক বলছে ইমন তার কাছে বলছে টাকা পাই। ইমনটা বলবেন যে ইমন তুমি সম্মান বোঝো, যদি সম্মান বোঝো টাকাটা উঠায় রাখবা, আর আমার থেকে আমার নাম্বারের সাথে তুমি আমার নাম্বারটা তোমার সেলফোন থেকে রিমুভ করে দেবা, অন্য রাস্তা থেকে, অন্য রাস্তা থেকে। আর একটা জিনিস ম্যাডাম, সেটা হলো যে আজকে বিচার বিচার পাইছি দেখে কেন না, বিচার যেহেতু আমি নিয়ে গেছি ইমনকে ওই দোকানে, যে দোকান থেকে ইমন চাল নিয়ে আসতো, তো এই যে দুইটা যে প্রেম করে বিক্রি দিয়া বিজনেস করতো তাকে জানতাম, টাকা পয়সা শেষ হয়ে গেছে। পরে ইমনিয়ার ডাকে আসলে কথা হচ্ছে যে ওই যে সস্তা করে যে ভদ্রলোকের থেকে চাল নিয়ে আসছে সেই ভদ্রলোকগুলো ওই মহিলার দিকে নজর পড়ছে, আল্লাহ আল্লাহ ওনার সম্ভ্রমের পদক্ষেপে রেখে যাক। উনি আমাকে নিয়ে গেছে, ইমন আমাকে বলছে ভাই এই যে টেহা যে আমার কাছে পায় আপনি একটু সময় বাড়াই গেছি। পরে যে ইমন একটা থাপ্পড় দিয়ে দিল, থাপ্পড়টা কে গেছে আমি ইমরান। তারপর বিচার আচার শেষ করে দিয়া বলছে যে তুমি ইমরান ভাই যে এইটা আর আপনি খাই দেন, এটা বেচতে চায় বিচার করছে। এরপরে এই টাকার জন্য আইসে ইমন ইমন বাসায় আসে। পরে বললেন যে তুমি বৌমাকে নিয়ে আইসো, আইসা বাসায় যেয়া তুমি কি কি দিয়ে খাবা, 3-4 দিন খাইবে। আপনার বোন কিন্তু ওই যে ইমনের বউ কিন্তু যথেষ্ট রক্ষণশীলা, যথেষ্ট সভ্যা এবং যথেষ্ট জ্ঞান সম্পন্ন মেয়ে। অযথা অহেতুক কারণে যদি বিরক্ত করে এটা খারাপ। আমি কোনোরকম চলি, আর ভিতর দিয়ে যদি আমাকে পাইয়া দিয়ে থাকে মানে ঘন ঘন, এটা অন্যায়, এটা অশোভন। আর ও যে আবার আরেকজনের কাছে বিচারও দিয়ে দিচ্ছে এই যে আমার কাছে টাকা পায়, তো এটা কি ভবিষ্যতে আমার জন্য ব্ল্যাকমেল? আর একটা সময় দেখবেন যে এই পয়সাটার জন্য আপনার জামাইকে সেও ব্ল্যাকমেল করতেছে। এগুলিতে দূরত্বে ছায়া বিচ্ছেদে থাপ্পড় দিয়ে দিবে। তারপরে দেখেন যে ওরা বলবেন আসতে এসেছে কোনো সময় 4-5 দিন খাইতে যা খাইতে যাবে খাই যাবে, খাওয়ানোর সামর্থ্য আমার বউরও আছে, আমার বাচ্চা কাচ্চাদের আছে, আমারও আছে। আমার যেহেতু মেয়ে নাই, ওরও মেয়ে আছে। ও যদি বলে যে টাকা পায় ও জানি বলে। আর অরিজিনাল যে আমার সিমের ভেতর থেকে টাকাটা রিসিভ করে সেটা হচ্ছে হলো নারায়ণগঞ্জ নিউজের মধ্যে পাবলিক করেছিল 3 চিল্লার সফর করে এইটারে দইরা আগে সভ্য বানান, নাম হলো সুমন। আগে আইনা ওরা দাড়ি শেভ করে, দাড়ি শেভ করে স্বচ্ছভাবে বলেন যে ও আমার বাসার মধ্যে আসছে সুমন। বাসার মধ্যে আসার পরে ওরে আমি অনেক আপ্যায়ন করছি, আমার বাচ্চা কাচ্চা ওর ছোটো মামা বলে হাত পাও টিপে দিছে। এরপরে সে আমার মোবাইলের ভিতরের যে মানিটা সে র্যাপিড ক্যাশ এবং পুলিশ ক্যাশ প্রত্যেকটা ক্যাশই সে রাখে। আমি শুনছি যে এই ছেলেটা হলো আপনার ছায়ার ভিতরে হলো জাকির।
এটার ভিতরে অবস্থান করতেছেন বিএনপির ঊর্ধ্বতন কর্মকর্তা। হ্যাঁ, এখন আপনাকে যদি টপ ক্লাসের কোনো যেমন বেনজির আহমেদ স্যার অ্যারেস্ট হয়েছেন, এইসব জাতীয় সমস্যা কিন্তু আপনার না, আপনার স্বামীরও না। আর এইটার রূপ দুইটা আপনাদেরকে ক্ষমতায় আসে, আগে বুঝবেন তারপরে। আপনার অবস্থান হলো আমি বব কাটিং এবং বড় কেস, আমি কনফিউজ আসলে আপনি কি। আমার মনে হয় আপনি বুঝতে পারছেন যে আমার সাথে আপনার সাথে কোনো সমস্যা হওয়ার কথা না। একসাথে চলতে গেলে একমতো লাগে, মুখ বুলিয়ত্ব লাগে, যেটা হলো না জানার অপরাধ। আর হেকমত লাগে, থাকলে একসাথে থাকলে একটু টুকটাক হবে। আর যেহেতু আপনি পাশার বাসায় থাকেন, প্রশ্নই আসে না। আপনি পাশের বাসার মহিলা যদি হয়ে থাকেন, তাহলে আপনি তো বুঝবেন যে আমি আমার বউকে বকতেছি, আমার মেয়ে নাই। অযত্ন করলে ওই মেয়েটা তো আমার ভাগে পাবো না, জামাই ভাগে পাবো। এরপর আপনার টেহা লাগবে, আপনি আমার টেহালে যে টেহা নিয়ে দিবেন, লোন, আমার লোনের দরকার হলে আপনি একটু স্বচ্ছ এবং সঠিকভাবে আপনি একদম ভেরি গুড। আমার জীবনের মধ্যে আজকে সনি ব্রাভিয়ার থেকে হিসাব করবেন, সনি ব্রাভিয়ার আগের মডেলটা কোনটা ছিল, প্যানাসোনিক। প্যানাসোনিকের যখন প্রথম সেলফোনটা আসলো তখন, আর আমি সেলফোন ইউজ করি মোটরোলা D368 1000 প্লাস। এই জন্য আপনার হাজব্যান্ড যদি আপনাকে অবজ্ঞা করে, অবহেলা করে, অন্য কোথাও কোনো কিছু করে, আপনি আমাকে প্লিজ শেয়ার করেন। শেয়ার না করলে তো আপনার সাথে আমার সাথে কোনো কথার রেসপন্স আপনিও দেন নাই। আপনি অসভ্য নন, অসভ্য নন এবং অসহনীয় তো ননই। আমিও কিন্তু অসভ্য। আমি এই কথাগুলো আপনাকে আজকে অনেক বছর যাবৎ জানাতে চাচ্ছিলাম। আপনার বোনকে বলবেন যে আমার এখান থেকে ওনারা যেন আসে, বেড়াতে আসেন, কোনোরূপ না করে আসেন। পয়সা ডুমেরও থাকে, চালালেরও থাকে, ঋষিরও থাকে, কায়াস্তরও থাকে। ক্ষমতা ডিস্ট্রিবিউশনের জন্য দেখবেন সবাই আপনাকে ব্যবহার করবে, পরে যেয়ে দেখবেন যে আপনার কাছে কেউ নাই। এটা হতে পারে AKM আজমির ওসমান স্যারের খেলা, হতে পারে জুয়েল স্যারের খেলা, হতে পারে ফাইজুলেরও খেলা। থাপ্পড়গুলো তো খেয়েছেন যুগ যুগ এভাবে। বাংলাদেশের দুঃসময়ের জাতির জনক তারেক জিয়াউর রহমান থাপ্পড় খায়নি, এবং আমার দৃষ্টিতে বাংলাদেশের দুঃসময়ের জাতির জনক স্যার সজীব ওয়াজেদ যত প্রশ্নই আসে। উনি যদি আপনাকে না রাখেন, তাহলে এটা হলো আপনার দুর্ভাগ্য, আমার সৌভাগ্য। ভালো থাকবেন, অনেক দোয়া হলো। আমাদের বাচ্চা কাচ্চা আমার